বাইকের তেলের ট্যাঙ্কি নিয়ে আমি আগেও কথা বলেছি ছোট করে, আজকে একটু বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে। আমাদের বাংলাদেশে যে তেলটা আসে এই তেলে সম্ভবত ইথানল নামে একটা দ্রব্য 3% মিক্সড করার অনুমতি আছে, কিন্তু বেশি লাভের জন্য এটা 20% থেকে 25% মিশ্রিত করা হচ্ছে, যে কারণে আমাদের দেশে যে বাইকগুলো আছে এই বাইকগুলোর ট্যাঙ্কি, তেলের ট্যাঙ্কি ছিদ্র হয়ে যাচ্ছে। এই তেলের ট্যাঙ্কি আপনারটা এখনও ছিদ্র হয়নি, তবে হবে। আপনি অপেক্ষায় থাকেন, আপনি একটু অপেক্ষায় থাকেন, আপনারটা হবে। আমাদেরকে আওয়াজ তুলতে হবে। যদি অল্প স্বল্প করলে আমরা আওয়াজ না তুলি, তাহলে এই যে সমস্যা, এই সমস্যার থেকে আমরা বের হতে পারবো না। যারা সাংবাদিক আছে তাদের লিখতে হবে, যারা কলামিস্ট আছে তাদের কলাম লিখতে হবে, যারা অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে এ সম্পর্কে আওয়াজ তুলতে হবে। যদি আওয়াজ না তুলি তাহলে হবে না। এর থেকে বের হওয়ার জন্য মাত্র দুটো উপায় আছে। এই দুটো উপায় যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এর থেকে বের হতে পারবো, তাহলে তা না হলে আমরা উঠতে পারবো না। এটা কিন্তু ইথানল কিন্তু ইঞ্জিনের জন্য কোনো ক্ষতিকর বিষয় না, ক্ষতিকর না, কিন্তু লোহার জন্য ক্ষতিকর। যেহেতু আমাদের ট্যাঙ্কিটা লোহার তৈরি, যদি মোটরসাইকেল কোম্পানিওয়ালারা এটা লোহা না দিয়ে, স্টিল না দিয়ে, টিন না দিয়ে, ফাইবার দিয়ে তৈরি করে, তাহলে এটা থেকে আমরা মুক্তি পাবো। আর যে কোম্পানিওয়ালারা যারা এই ইথানল মিক্সড করতেছে তেলে 3% যদি করে, তাহলে এটা আর হবে না। আমার নিজের চোখে দেখেছি যে মোটরসাইকেল এখান থেকে 50 বছর আগে আমাদের এলাকায় ক্রয় করেছে, তারা চালাচ্ছে সে 50 বছর আগ থেকে, সেসব ট্যাঙ্কিতে কিন্তু ছিদ্র হয়নি, কিন্তু বিগত 1-1.5 বছরের ভিতরে সেসব ট্যাঙ্কিগুলো ছিদ্র হয়ে গেছে। কারণ এই যে ইথানল মিক্সড করতেছে 20 থেকে 25%, এ কারণে এর থেকে আমাদেরকে বের হতে হবে। দেখেন, যে কোনো বিষয়ে কাউকে আওয়াজ তুলতে হবে। একটা বিষয় নিয়ে যদি আমরা সবাই নীরব থাকি, তাহলে এখান থেকে আমরা কেউ বের হতে পারবো না। প্রতি বছর এখান থেকে হাজার হাজার কোটি টাকা কিন্তু আমরা সাধারণ বাইকাররা, আমরা আমাদের সারা জীবনের স্বপ্ন থাকে অল্প কিছু পয়সা সংগ্রহ করে নগদে কিস্তিতে একটা বাইক কিনে চালানোর, কিন্তু সেই বাইকটা, শখের বাইকটা যখন 8-9 মাস, 10 মাস, 11 মাস, 12 মাস পরে ট্যাঙ্কি ছিদ্র হয়ে যায়, তখন এর মতন দুঃখের বিষয় আর হয় না। তো আমি রিকোয়েস্ট করব বাইক কোম্পানিগুলোর কাছে, তারা যেন তেল আমদানি করে যারা, তাদের সাথে, বা তেলটা যারা রিফাইন করে তাদের সাথে একটা মিটিং করে। আর তাই যদি সেখান থেকে যদি ভালো কোনো আউটপুট না আসে, তাহলে বাইক কোম্পানিওয়ালাদের যদি বাইকে অল্প একটু বেশি পয়সা খরচ হয়, তাহলে তারা যেন ফাইবার দিয়ে ট্যাঙ্কিটা তৈরি করে। এখান থেকে আমার বাড়ি সাতক্ষীরা জেলায়, সাতক্ষীরাতে প্রায় 12 থেকে 15টা এই ট্যাঙ্কি ছিদ্র মেকানিক আছে এবং রং করা মেকানিক আছে। সেখানে 50 থেকে 60টা, 40 থেকে 50টা পর্যন্ত ট্যাঙ্কি সব সময় মানে রেগুলার তারা কাজ করেই যাচ্ছে, তাদের কারণে এক্সট্রা সবসময় থাকে। তো তাহলে হিসাব করেন, প্রতিদিন এই সাতক্ষীরার মতন একটা জেলায় কতটা বাইকের ট্যাঙ্কি ঠিক করতে হচ্ছে। এই জন্য বলবো, এখান থেকে একটু ছোটো ছোটো করে আওয়াজ তোলেন। আমি যদি আওয়াজ না তুলি, তাহলে কিন্তু এই সেক্টরটা এভাবে চলতেই থাকবে, আর আমি ক্ষতিগ্রস্ত হতেই থাকবে। এই জন্য আমি বলবো, বাইকারদের একটা আওয়াজ তুলতে হবে। এই সম্পর্কে যারা সচেতন আছেন তাদেরকে একটু কথা বলতে হবে। কথা বললে আমরা এর থেকে পরিত্রাণ পাবো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।